আজকে আমরা রয়েছি ফুজিয়ামা পাওয়ার সিস্টেমের স্টকে। এটা একদমই নতুন একটা স্টক, তো এবার এর টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমার মনে হলো ফান্ডামেন্টালটা একটু দেখে নেওয়া উচিত। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের যে জায়গাটা রয়েছে না, সেখানে মার্কেটের যে সার্কেলগুলো আছে, 3-4টে সার্কেল না খেলে, মানে মার্কেটে লিস্টেড হওয়ার পর 3-4টে যে বিয়ার সার্কেল বলো বা ওই যে বুলিশ সার্কেল বলো, সেগুলো যদি না একটা স্টক দেখে বা একটা স্টকের ওপর দিয়ে যায়, সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব বেশি মানে স্পষ্ট হয় না বা খুব বেশি অ্যাকুরেট হয় না। তো নতুন একটা এনলিস্টেড স্টক, তো তাই আমার মনে হলো একবার ফান্ডামেন্টালটা দেখে নিয়ে পর টেকনিক্যালে ঢোকাটা বেটার হবে। তো এখন আমি রয়েছি ফান্ডামেন্টালে একটু কথা বলবো বলে। তো মার্কেট ক্যাপ এর রয়েছে 6,275 কোটি টাকা। এর যে পেয়ার কোম্পানিগুলো রয়েছে না, যেমন এখানে আছে ওয়ারি এনার্জি, এর 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 মার্কেট ক্যাপ হচ্ছে 85,000 কোটি টাকা। হ্যাঁ, আপার ইন্ডাস্ট্রি 36,000 কোটি টাকা। সেখানে ফুজিয়ামার মার্কেট ক্যাপ হচ্ছে 6,274 কোটি টাকা, অনেকটাই কম। তো এই যে জায়েন্ট কোম্পানিগুলো এবং ওই কোম্পানিগুলো অনেক দিন ধরে লিস্টেড, অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত, তারা জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ফুজিয়ামা নতুনই একদম মানে কোম্পানি, নতুন লিস্টেড কোম্পানি। তো সেক্ষেত্রে দেখা যাক যে ও কেমনভাবে ঝেলে ওঠে সমস্ত ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এর যে পি রয়েছে, পি রেশিও, সেটা হচ্ছে 33, আর এর যে সেক্টরের পি সেটা হচ্ছে 31, মানে কাছাকাছি। এটা খুব একটা আশঙ্কাজনক অবস্থায় নেই। আর যেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লোটা একবার দেখে নেবো। নেট ক্যাশ ফ্লো যেটা রয়েছে সেটা কিন্তু পজিটিভে রয়েছে, এটা একটা ভালো জিনিস যে নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভে রয়েছে। আর একটা জিনিস যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ROCE আর ROE। ROCE দেখো 38.9%, আর ROE রয়েছে 49.1%। এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে কোম্পানিটার ROCE যেহেতু ROE থেকে অনেকটা কম রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটার কিন্তু ডেপ্থ রয়েছে, মানে লোন করেছে কোম্পানিটা ভালো রকমই। এখানে যদি আমরা দেখি যে বড়োয়িংয়ের জায়গাটা একবার দেখে নিই। হ্যাঁ, এই যে বড়োয়িংয়ে ব্যালেন্স শিটে এলাম, বা বড়োয়িংয়ের জায়গাটা শর্ট টার্ম যে বড়োয়িংটা না, সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে বাড়ছে। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে যে শর্ট টার্ম যে বড়োয়িং, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এবং খুব বেশিভাবে বাড়ছে। লাস্ট মার্চের 2025 থেকে সেপ্টেম্বর 2025-এর কিন্তু ডেটাটা অনেকটা কম বেশি দেখাচ্ছে। তার মানে কোম্পানি কিন্তু খুব বেশি বড়োয়িংয়ের ওপর ফোকাসড রয়েছে বা বড় করছে। আরেকটা জিনিস, ভালো জিনিস, ওটা হচ্ছে নেগেটিভ জিনিস আমরা বললাম। আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিংটা এই কোম্পানির অনেকটা বেশি, 86.77%। হ্যাঁ, এফআইআই এখানে ঢুকে আছে 2.87%, আর ডিআইআই আছে 4.29%, আর পাবলিক হোল্ডিং আছে 6%। এটা একটা ভালো জায়গা, যেখানে প্রোমোটার হোল্ডিংটা যখন কোনো কোম্পানিতে বেশি থাকে, সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো জায়গা। যেমন সেখানে এটা ম্যানিপুলেট করার ক্ষমতাও ওদের হাতে অনেকটা বেশি রয়েছে। মানে প্রোমোটার হোল্ডিং বেশি থাকা মানে সেটা যেমন ভালো, আবার খারাপ দিকটাও আছে, সেখানে ম্যানিপুলেশনটা একটু বেশি হয়। তো এখন আমরা, এই হচ্ছে ফান্ডামেন্টালের জায়গাটা আমরা বললাম। এবার আমরা যাই একটু যে টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল কি বলছে একটু দেখা যাক। তো আমরা এখন ট্রেডিং ভিউতে এলাম। কি বলছে প্রাইস অ্যাকশন দেখে অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে যে এখনও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। কারণ যেই পয়সায়, যেই টাকায় এটা লিস্ট হয়েছিল, মোটামুটি ধরো যেদিন লিস্ট হয় সেদিন এইটা ওপেনিং প্রাইস ছিল, হ্যাঁ, 220 টাকা, এবং একটা হাই লাগিয়েছিল 230 টাকার মতো, আর ক্লোজ দিয়েছে এসে 208 টাকা। একটা বেয়ারিশ ক্লোজ কিন্তু দিয়েছে। পরের দিনের প্রাইস অ্যাকশন দেখো, একটা দোজি টাইপ, মানে ও ওপরেও যায়নি নিচেও যায়নি। পরের দিনের প্রাইস অ্যাকশন একে ভাঙার চেষ্টা করলো বা উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু ওপেনিং যে প্রাইসটা সেটাকে কিন্তু ব্রেক করতে পারলো না। পরের দিন কিন্তু আবার একটা চেষ্টা করলো যে ওপরের যে হাইটাকে, লিস্টেড যে হাইটা বানিয়েছিল বা লিস্টেড প্রাইসকে ব্রেক করার, কিন্তু সেখানেও কিন্তু ক্লোজ দিয়েছে, হ্যাঁ, ওই মোটামুটি ওই প্রাইসই 220 টাকার কাছাকাছি। তার মানে ব্রেক করে সাস্টেন করলো না। পরের দিনই কিন্তু একটা স্ট্রং সেলিং প্রেসার এলো এবং নামিয়ে দিল, এবং স্ট্রং সেলিং প্রেসারটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। ওপরে যেই প্রাইসে এটা খুলেছিল না, 220 টাকার প্রাইসে কিন্তু এখনও যেতে পারে নাই, মানে ওই প্রাইসটাকে এখনও টাচই করতে পারে নাই, বা নিচে থেকে সেই যে বাইং প্রেসার একটা আসা দরকার, সেটা কিন্তু আসে নাই। হ্যাঁ, লোকজন এখানে কিন্তু কনফিডেন্স পাচ্ছে না কেনার জন্য। যদি আমরা এটাকে আওয়ারলি চার্টে একটু দেখার চেষ্টা করি বা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো, এগুলো একটু উড়িয়ে দিই। হ্যাঁ, তো
যেটা হচ্ছে ব্যাপার, যে স্ট্রং যে সেলিংটা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়ে গেছে। দেখো এই যে প্রাইস অ্যাকশনটা বানালো না, এই যে প্রাইস অ্যাকশনটা বানালো, এই যে হাইটা, এই হাইটাকে এখনও কিন্তু কেউ ছুঁতে পারে নাই, মানে এখনও পর্যন্ত লিস্টেড হয়েছে ওই হাইটাতে, এবং সেই হাইটাকে এখনও পর্যন্ত কেউ ব্রেক করতে পারে নাই, এখনও পর্যন্ত সেই জায়গাতে যাওয়ার মতো কন্ডিশন কিন্তু নাই। পরের সুইং যেটা বানিয়েছে সেটা হচ্ছে এই লেভেলটা 221-এর লেভেলটা, সেখানে পর্যন্ত সেখানেও কিন্তু এখনও মানে প্রাইস গিয়ে টাচ করে নাই। নিচের থেকে যদি একটা মানে ট্রেন্ড লাইনে আমি ড্র করার চেষ্টা করি, সেখান থেকে একটা হালকা ওপরের দিকে ওঠার চেষ্টা করছে প্রাইস, কিন্তু কিন্তু সেই রকম যে বড় বড় ক্যান্ডেল করে উঠে যাওয়া বা সেই যে কনফিডেন্সটা, সেটা কিন্তু চার্টের মধ্যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এবার যদি আমরা ভাবি যে এটাকে যদি কেনাকাটির কথা একটু চিন্তা করব কখন বা কোন লেভেলে গিয়ে কেনার কথা ভাবা যেতে পারে, সেই ক্ষেত্রে এই যে সুইংটা বানিয়েছে, একে ব্রেক করে, এই যে এখানে এরকম একটা প্রাইস অ্যাকশন বানালো, হ্যাঁ এখন যেখানে প্রাইস রয়েছে এখান থেকে বানিয়ে পর এটাকে ব্রেক করে এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে যখন এই যে প্রিভিয়াস সুইংটা বানিয়েছে এই জায়গাটা, মানে এই জায়গাটা 220, এবং আরেকটু যদি সিকিওরভাবে খেলতে হয় সেক্ষেত্রে 230-এর ওপর বানালো, এবং সেখানে গিয়ে এভাবে সাইডওয়েজ করলো, এবং তারপরে আবার একটু পুলব্যাক নিয়ে অথবা এইখানে সাইডওয়েজ হয়ে ওপরে উঠলো, অথবা পুলব্যাক নিয়ে ওপরে উঠলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা কেনাকাটির জায়গা থাকতে পারে। হ্যাঁ, প্রাইস অ্যাকশন ওয়াইজ এটা হচ্ছে আমার অ্যানালাইসিস ওয়াইজ। হ্যাঁ, তোমরা তোমাদের নিজেদের অ্যানালাইসিস কাজে লাগিয়ে কেনাকাটি করবে। তো প্রাইস অ্যাকশন এভাবেই কাজ করে মোটামুটি। যখন এ আপ ট্রেন্ডে মানে একটা লং রান যখন ভাববে, তখন একে এইভাবেই প্রাইস অ্যাকশন বানাতে হবে। একবারই রকেট হয়ে উঠে যাবে না, ওপরে উঠলো, নিচে একটু রিট্রেস করলো, একটু সময় কাটালো, একটু পুল ব্যাক নিল, তারপরে আবার উঠলো, এইভাবেই প্রাইস অ্যাকশন মানে সাস্টেনেবিলিটি বেশি হয়। তো এই হচ্ছে ব্যাপার। ফুজিয়ামা নিয়ে কথা শেষ করছি আজকে, পরের দিন আমরা অন্য স্টক নিয়ে আসবো।